তাদের জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, কিন্তু বিএনপি যে তাদের জায়গা থেকে এখন সেই যেই ধরনের অপকর্মগুলো তারা করছে, যে প্রতারণা করছে, এটা নিয়ে কথা বলে তাদের কোনো গাছ নাই, তারা হামের টিকা নিয়ে ব্যস্ত। চিনতে পারছেন তো উনি কে? উনি সেই সার্জিস আলম, যে সার্জিস আলমের ডাকে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছিল, যে সার্জিস আলমের ডাকে সারা বাংলাদেশের মানুষ একসাথে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে আসছিলেন, যে সার্জিস আলমকে গ্রেপ্তার করার অপরাধে সারা বাংলাদেশের জনগণ উত্তপ্ত হয়ে উঠছিল। এই সেই সার্জিস আলম যে ছাত্রলীগের লুঙ্গির তলায় থাইকিয়া জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে, জুলাই আন্দোলন ঘটাইছে, সেই ছাত্রলীগের নেতা এখন বলতেছে বিএনপি সরকার জুলাই সনদ দেখে না, শুধু হামের টিকার কথা বলে। আজকে তার কাছে 400 শিশুর জীবনের কোনো মূল্য নেই। মাইলস্টোনে 35 জন শিশু মারা গেল, তাদের কোনো মূল্য নেই, তাদের জীবনের কোনো মূল্য নেই। 175 জন শিশু মাইলস্টোনের দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে, তাদের জন্য সার্জিস আলমের কোনো মায়া নেই, তার মায়া জুলাই সনদ নিয়ে। আজকে 400-র উপরে মা বাবার বুক খালি হয়ে গেছে। এই সার্জিস আলমের কোনো টেনশন নেই। সেই সার্জিস আলমের কথাই আপনারা জুলাইয়ের রাস্তায় নামছিলেন। আজকে সেই সার্জিস আলম জুলাই সনদ নিয়ে ব্যস্ত, বিএনপি কে দোষারোপ করতেছে জুলাই সনদ কেন করে না। অথচ ইনুস টিকা না দিয়ে, টিকার টাকা মেরে দিয়ে, যে টিকার জন্য শেখ হাসিনা 40,000 কোটি টাকার উপরে রেখে গেছিল, সেই সব টাকা ইনুস প্রশাসন আর ইনুস খাইল টিকা না দিয়ে। এই শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইল। অথচ এই সার্জিস আলম আজকে বিএনপি কে দোষারোপ করতেছে, কিন্তু ইনুস যে এই শিশুগুলাকে মারলো টিকা না দিয়ে, তার বিরুদ্ধে সার্জিস আলম কথা বলে না, এনসিবির কোনো নেতা কথা বলে না, জামাতের কোনো নেতা কথা বলে না। জুলাই বিপ্লবীরা কেউই আজকে এই শিশুদের মৃত্যুর ব্যাপার নিয়ে কথা বলে না। টিকা কেন ইনুস দেয় নাই, এই প্রতিবাদ নিয়ে কেউ রাস্তায় নামে না। যে মা বাবারা সন্তান হারাইছে, মেডিকেলে দৌড়াচ্ছে শিশু সন্তানের জীবন বাঁচানোর জন্য, তাদের পাশে আজকে জুলাইয়ের বিপ্লবীরা কেউ দাঁড়ায় না। কারণ তারা জুলাই ঘটাইছে টাকার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য। তাদের কাজ শেষ, এখনো তারা ধ্বংস করার জন্য জুলাই সনদ বলে চিল্লাচ্ছে। আর এদিকে অসহায় নিষ্পাপ শিশুরা হামের টিকার কারণে মারা যাচ্ছে। বিপ্লবীরা আজ কোথায়? কোথায় সেই আকাশ কাঁপানো বাতাস কাঁপানো শিক্ষকরা? কোথায় সেই আইনজীবীরা, যে আইনজীবীরা বলছিল আমরা আমাদের শিশুদের জন্য রাস্তায় নেমে এসেছি? কোথায় সেই বাদন? কোথায় মুশারফ করিম? কোথায় নায়ক সিয়াম? কোথায় আজ গুণী জ্ঞানী সুশীল সমাজের বিখ্যাত ব্যক্তিরা? আজ তাদের চোখে এই শিশুদের মৃত্যু কি দেখায় না? তারা কি দেখে না এই শিশুদের মা বাবাদের হাহাকার আর্তনাদ? দেখে না, দেখবেও না। কারণ এই সুশীল সমাজ, জ্ঞানী গুণী আর বিপ্লবী নামের জঙ্গিরা এই দেশটাকে ধ্বংস করার জন্য জুলাই মেটিকুলাস ডিজাইন করছে, আর দেশটাকে ধ্বংস করছে। আজকে দেশের মানুষ হাহাকার করতেছে, কিন্তু তারা দেখে না, কারণ টিভি স্টেট আমেরিকার টাকা নেই। আমি প্রশ্ন রাখতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের কাছে, কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের কাছে, সারা বাংলাদেশে অংশ নেওয়া সাধারণ মানুষ যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, যারা ফেসিবাদ আন্দোলন করছিলেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলেন, যারা শেখ হাসিনা পতনের পর আনন্দ উল্লাস করছিলেন, আপনারা কি সত্যি এই নতুন বাংলাদেশে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন? আপনার সন্তান কি ভালো আছে? প্রশ্ন রাখতে চাই। আপনারা যেই দেশের জন্য আন্দোলন করছিলেন সেই দেশটাকে পাইছেন? বৈষম্য কি দূর হয়েছে দেশ থেকে? কোটা কি বিলুপ্ত হয়েছে? নাকি কোটা বৈষম্যের কথা বলে আপনাদেরকে রাস্তায় নামায়া এই সাজানো গুছানো সুন্দর বাংলাদেশটারে এই বিপ্লবী নামের টুকাইরা ইনুসকে সাথে নিয়ে ইনুসের মেডিকুলাইসের ডিজাইনের অংশ হয়ে ধ্বংস করে দিছে? প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, কারণ এই দেশটা আপনার আমার সবার, সাজানো গুছানো সুন্দর একটা বাংলাদেশ সবার সামনে ধ্বংস হয়েছে। তারপর আমরা চুপচাপ ছিলাম।
এখন দেশের শিশুরা মারা যাচ্ছে, এখনো যদি চুপচাপ বসে থাকি তাহলে কবে রুখে দাঁড়াবেন? আমেরিকার গোলাম হয়ে যাওয়ার পর রুখে দাঁড়াবেন? সারা বাংলাদেশে আমেরিকা বিরোধী আন্দোলন চলতেছে, অথচ বিপ্লবীরা চুপ। টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, বিপ্লবীরা চুপ। দেশে শিশু নির্যাতন হচ্ছে, বিপ্লবীরা চুপ। যেখানে সেখানে মানুষকে মেরে ফেলা হচ্ছে, বিপ্লবীরা চুপ। আপনারাও কি চুপ থাকবেন? এই দেশটার জন্য কিচ্ছু করতে মন চায় না, না চাইলে অসুবিধা নেই, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি সর্বদা এই আমেরিকা আর এই দেশ ধ্বংসকারী 24-এর বিপ্লবীদের বিরুদ্ধে আওয়াজ তুলেই যাব, প্রতিবাদ করেই যাব, কারণ এই দেশটাকে আমি ভালোবাসি।